করতে হবে জিহাদ ফি সাবিলিল্লাহ ওয়া মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আমাদের অন্তরের মধ্যে একটা তাকওয়া আনতে হবে। এই কোরআনের জন্য যদি নাস্তিকদের সাথে জিহাদ করতে হয়, আমরা জিহাদ করতে প্রস্তুত, বেঈমানের কাছে মাথা নত করতে প্রস্তুত নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন এই কোরআন দিয়ে এই বাংলাদেশকে সাজায়া নেয়। কথা ঠিক না ভাই? যে কথা আপনাদেরকে বলতেছিলাম, মেহমান আসি আমার সময় তো ওভার করে দিচ্ছেন। যাই হোক আলহামদুলিল্লাহ, কোনো আফসোস নাই, তারা তো দিনের দায়ী হয়ে আমাদের কাছে আসছে। কথা বল না কেন? কথা বল না কেন? একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করলেই পাতার কাম সাকসেস হয়ে গেলে দেখবেন পাতা মোটা ঘুষাঘুষি তোপা ছাড়া মরিলে সব নেতা দৌড়ে ইন্ডিয়া দৌড়াবে। কথা কয় না তা? আমাদের যে কোরআনের পাখি একটা কথা বলে গেছিল যে 12 কোটি মানুষ গাছের গোড়া ঠেলা মারি মামুর বাড়ি দিল্লি যা করবি। কথা কয় না? কথা কয় না? কথা কয় না? প্রমাণ হচ্ছে। কথা বলেন না কেন? শুনেন, কিছু কিছু আল্লাহ ওয়ালারা কিছু কথা জবান দিয়ে বাহির করতে আল্লাহ তরফ থেকে বাহির হয়েছে, তাদের মস্তিষ্ক থেকে বাহির হয়েছে, এই কথা সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেছে। যেরকম সারওয়ার সিদ্দিকীর সারওয়ার সাইদে নাম শুনছেন? সুবহান, তুমি নামাজ পড়ো নাই, পড়তে আসো না, এমন একটা সময় আসবে তুমি মসজিদে ঢুকতে চাইলেও ঢুকতে পারবে না। ওপেন প্রমাণ আল্লাহ দেখায় দিয়েছে। এই করোনার সময় এমন জায়গায় ছিল কিন্তু প্রশাসনেরা ব্যারিকেড দিয়ে নামাজ পড়তে যায় না। তা কি হয়? যারা আল্লাহ ওয়ালা হয়, যারা নবী ওয়ালা হয়, এদের জবান থেকে কথা বাড়ায়, তাদের জবান থেকে না, আল্লাহ কুদরতি অবস্থায় বাহির করে দেয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে বয়ান যে তত্ত্ব আপনাদের মাঝে আজকে আমি দিতেছিলাম রে বাবা, লাইন আকামতুমুস সালাতা ইন্নী মাআকুম, হাইরে আজ থেকে শুরু থেকে হেডলাইন আপনাদেরকে বোঝাই দিছি। ভাইজান, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ যে কোরআনের কথা, যে তাওয়াতের কথা আপনাদেরকে বারবার করে বোঝাই দিতেছি। এই গো আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দুনিয়া যখন কালেমার দাওয়াত দেয়, এই দাওয়াতের খবরটা হলো আবু জাহেলের কানের মধ্যে চলিয়া যায়। যদি করে আব্দুল্লাহ বেটা মুহাম্মাদের কালেমা তুমি থামাইয়া দাও, এই মুহাম্মাদের যদি কালেমা তুমি থামাইতে না পারো, ও আবু জাহেল, তোমার পিছে কিন্তু জিয়ার থাকবে না। আবু জাহেল, এই মুহাম্মদ যদি ক্ষমতায় যায়, আবু যদি ওলামায়ে কেরামরা ক্ষমতায় যায়, এই দুনিয়ার জমিনে জিনা থাকবে না, সুদ থাকবে না, ব্যভিচার থাকবে না, পর্দা মানব চলতে পারবে না। এই জন্য কিছু প্রেক্ষাপটে দেখা যায় কিছু মহিলারা কাজটা বলে এই কোরআন ক্ষমতার মধ্যে আসা যাবে না, এই কোরআন ক্ষমতার মধ্যে আসলে আমরা মহিলারা পর্দায় চলতে পারবো না। কথা বলেন না? এইরকম করিয়া এই দুনিয়া বর্তমান সমাজে বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাদেরকে একটা তথ্য তুলে ধরছি রে বাবা। আপনি যদি ভালো হয় তাহলে আমার কথাটা ইলমিয়াতের মধ্যে নিতে পারবেন। হাইরে আবু জাহেলের কথা যখন তথ্য চলিয়া গেল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জন্মের আগে তার বাবা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে রে। 6 বছর বয়সে মা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। 8 বছর বয়সে আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। সেই এক দলকে নিদর্শন করতে চায়, এক দলকে মানুষদেরকে ঢুকাইতে চায়, এক বিরাট পর্বে তাকে ঢুকাইতে মানুষ সংরক্ষণ করতে চায়। না না, মদিনার মধ্যে মুহাম্মাদের কোনো দল থাকবে না, কোনো নেতৃত্ব থাকবে না। এই মুহাম্মদ যদি দল পাইয়া যায়, নেতৃত্ব পাইয়া যায়, এক কালেমার দাওয়াত যদি মানুষের মাঝখানে বিলীন করিয়া যায়, তাহলে মুহাম্মাদের তো লোক সংখ্যা বৃদ্ধি হয়ে যাচ্ছে। আমি আবু জাহেলের তো সিয়ার থাকে না, সিয়ার তো ধ্বংস হয়ে যায়। একটা সমাধান বাহির করো, জলদি করে একটা সমাধান বাহির করো। এই মুহাম্মদকে সামনে আগানো দেওয়া যাবে না।
কাদমের বাইরা যুবক বন্ধুগণ, বাইরে আমার আওয়াজ দিয়ে আপনাদের গানের মধ্যে কি যায় না? এ বন্ধু জলদি করিয়া কোরআনের ময়দানে চলে আসো। এই না, আবু জাহেলের মধ্যে একটা সিদ্ধান্ত ওপেন হয়ে গেল, এই মুহাম্মদকে দুনিয়ার মাঝে রাখা যাবে না। যদি আব্দুল্লাহ বেটা মুহাম্মদকে দুনিয়ার মাঝে রাখা যায়, তাহলে আমি আবু জাহেল তার সাথে তো পারবো না। কই কেমনে সম্ভব? মদিনার মধ্যে তো মুহাম্মাদের গায়ের মধ্যে হাত দেওয়া সম্ভব নয়, হাত দেওয়া সম্ভব নয়। কিন্তু আপনি একটা সিদ্ধান্ত বের করেন, কেমনি এই মুহাম্মদকে বিতাড়িত করা যায়, কেমনি মুহাম্মদকে কালেমার থেকে ফেরানো যায়, কেমনি একদল যে মুহাম্মদ দাওয়াত দেয় মুহাম্মদকে বিতাড়িত করা যায়। আবু উহুদের কাছে বলে, নেতারা রে, এই মক্কা মদিনার মধ্যে মুহাম্মদকে ডাইরেক্ট হিট করা যাবে না, কিন্তু একটা সিদ্ধান্ত তোমাদের মাঝে দিয়ে দিই। একটা বললেন, কি সিদ্ধান্ত দিতে চাও? জলদি করিয়া বলেন কি সিদ্ধান্ত আপনি নেবেন? কাঁদতে বলেন, বন্ধুরা রে, আমার একটা বন্ধু আছে, আপনার হলো হাবিব ইবনে মালিক। এই হাবিব ইবনে মালিককে ভাড়া করিয়া নিয়ে আসিয়া যদি আমি মুহাম্মাদের উপর লেলিয়ে দিই, আমি যদি মুহাম্মাদকে ধরিয়ে আনিয়া দুনিয়া থেকে বিদায় করিয়া দিই, তাহলে আমি আবু জাহেলের উপর কোনো চাপ পাইবে না। সিদ্ধান্ত হইয়া যায়। সঙ্গে সঙ্গে আবু জাহেল একটা পত্রের মধ্যে একটা চিঠি লেখাইয়া দেয়, ও আমার বন্ধু হাবিব ইবনে মালিক, জলদি করিয়া আমি আবু জাহেলের দুটো চিঠি তোমার কাছে পড়িয়া যায়, 1200 অথবা 1000 সৈন্য লইয়া জলদি করিয়া মক্কা থেকে তুমি মদিনার মাঝে চলে আসবা, আর এক সেকেন্ড তুমি দেরি করবে না। মুসলমান ভাইরা, যুবক বন্ধুরা, এ কাদমের ভাইরা, এ কাদমের বাবারা, এ বন্ধু একটু মোহাম্মদ লাগায়া দাও, ভালোবাসা লাগায়া দাও। এ বন্ধু দেখো, তোমার নবী আমার নবী সারাটা দিন যখন কালেমার দাওয়াতের মধ্যে লিপ্ত, তাইরা এই দিকে আবু জাহেল আল্লাহর নবীর শত্রুতা করার জন্য, শত্রুতা করার জন্য যে ফাইটারা তা চালাইতেছে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য হাবিব ইবনে মালিকের কাছে যখন একটা পত্র পাঠায়া যায়, যখন একটা চিঠি পাঠায়া যায়, এই চিঠিটা চাইতে হাবিব ইবনে মালিকের কাছে যখন পৌঁছিয়া গেল, পৌঁছিয়া যাওয়ার মাত্র গায়া দেখে, এই চিঠি তো মদিনায় থেকে আইছে, প্রথম হেড নম্বর নাম হলো আবু জাহেল। এই চিঠিটা দেখার পরে হাবিব ইবনে মালিকের মহব্বতের মানুষ ছিল, তার মধ্যে একটা চুম্বন দিয়া আবার একবার বুকের মধ্যে ঠেকায়া দেয়, ঠেকা দিয়ে চিঠুটা প্রাণ করে টান দিয়া ভুজিয়া তাকায়া দেখার আবু জাহেল চিঠির মধ্যে উল্লেখ করিয়া লিখিয়া দিতে, হাবিব ইবনে মালিক, এই আমার সমাজের মধ্যে আমার একটা ভাতিজা, তার নাম হলো মুহাম্মদ, জন্মটাকে বাবা দুনিয়ার থেকে বিদায়, 6 বছর বয়স মা দুনিয়ার থেকে বিদায়, 8 বছর বয়স দাদা আব্দুল মুত্তালিব দুনিয়ার থেকে বিদায়। সে আমার সাথে শত্রুতা করে, একবার নিদর্শন দেয়, সে কালেমার দাওয়াত দেয়, তাই তার কাছে যায়, কালেমার দইবা পরে মুসলমান হয়ে যায়। এরে হাবিব ইবনে মালিক, আমি আবু জাহেলের নেতৃত্ব থাকে না, অন্তর বাহাদুরি থাকে না, তাকব্বুরি থাকে না, জলদি করিয়া তুমি 1000 অথবা 1200 সৈন্য লইয়া হাঁটিয়ে দি পা করে আমার বাড়ির মধ্যে চলে আসো। আর ভূমিকার মধ্যে যাবো না রে বাবা, তাইলে পয়েন্ট আপনাদের কাছে বুঝাইতে শোনায় দিতে, কি তো অন্তরের মধ্যে মোহাম্মত পয়দা করতে পারি কিনা। তাই না, এই জিনিসটা পাওয়ার সঙ্গে সঙ্গে হাবিব ইবনে মালিক 1000 অথবা 1200 সৈন্য লইয়া হাজিয়ে পা করিয়া আবু জাহেলের বাসার মধ্যে তখন হাজির হইয়া গেল। হাজির হওয়ার পরে আবু জাহেলকে লক্ষ্য করিয়া ডাকতে বলেন, আবু জাহেল যে কইছে মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি 1000 অথবা 1200 সৈন্য নিয়ে তোমার কাছে আইছি রে, জলদি করিয়া আমাকে তুমি মুহাম্মদের খবরটা দিয়া দাও। আবু জাহেল বড় বেনিয়ান লোক ছিল রে বাবা, হাবিব ইবনে মালিককে ডাকতে বলে, বন্ধু রে, এত লোক লইয়া হট্টগোল বাজাইয়া মুহাম্মদের উপর কিছু করা যাবে না, তাহলে আমি আবু জাহেলের উপরে চাপ আসতে পারে, ওই কেমনে করবো জলদি করিয়া বলো। ডাকতে বলে, হাবিব ইবনে মালিক, 3 জন তোমার 7 জন যাইয়া মুহাম্মদকে ধরে আনবা,
যদি আইনা আমি আবু জাহেলের বাসার মধ্যে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করিয়া দিব, এটা নবীর বাইরা মোহাম্মদ লাগায়া দাও রে বাবা। এই যা কোন নবীর উম্মত আল্লাহ জান্নাত হইয়া যাইবারে বাবা। এই গো কোন নবীর উম্মত, কোন নবীর উম্মত হইয়া জন্মতি ব্যাপার আমাদের মধ্যে ঢুকিয়া গেল। এইরা যে নবী এখন পর্যন্ত এ গুনাহগার উম্মতের মায়ে গুনাহগার উম্মতের বেদায় এ বন্ধু এখন নবীর রওজা আথারে কান্দে। শুধু তাই নয়, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীর সিরাত নিয়ে কিছু কথা কিন্তু আপনাদের ইলমিয়াতের মধ্যে দিতে পারি কিনা? আমার ভাইরা, আমার বন্ধু, কোন নবীর উম্মত আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পূর্ব মুহূর্তে নবীর গায়ে বরাবর এ ভাই দেখি তো অন্তরের মধ্যে কার নবীর মহব্বত পয়দা হয়। তাই রে আল্লাহ নবীর গায়ের মধ্যে বরাবর এক পর্যায়ে নবীর গায়ে এত জ্বর, নবী কোথাও ঠিক মতন বলতে পারে না। ও বন্ধু, একবার নবী হুঁশ আবার কখনো বেহুশ। এইদিকে ফাতেমা তুজহুরা বাবার শিয়রের পাশে দাঁড়িয়ে আস্তে 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 করিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার মধ্যে যখন নাড়াচাড়া করে আর বারবার ডাকলাম, এখন কেমন লাগে গো আব্বা? নবী ডাকতে বলে, ফাতেমা রে আমার ভালো লাগে না রে ভাই, আমার ভালো লাগে না। এ বন্ধু, মা আবার মা বিটির সাথে আব্বার সাথে কথা হয়, বিটি ডাকতে বলে আব্বা মন কেমন লাগে? নবী ডাকতে মা রে আমার তো ভালো লাগে না রে মা। এ বন্ধু এই কথা বলে আর নবীর চোখ মুবারক দিয়া পানি পাওয়াইয়া পাওয়াইয়া জারি মুবারক ভিজিয়া জমিনের মধ্যে পড়িয়া যায়। এক হঠাৎ করে কে যেন গেটের মধ্যে টপ 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 করে আওয়াজ করে। ফাতেমা দুজনের মধ্যে যখন আওয়াজটা লাগিয়ে যায়, ফাতেমা আল্লাহ নবী আসতে পড়িয়া ডাক্তার, কে গো এই গেটের মধ্যে কে আপনি আওয়াজ করতেছেন গো? এখন আসতে বেলা আমার আব্বা বড় অসুস্থ, বড় বেগুন, আমার আব্বার গায়ের মধ্যে তো আমার আব্বা কখনো ভুল কখনো বেউন, আমার আব্বা কথা বলতে পারে না। কে গো একটু পরে আসেন, এখন পরে মধ্যে আপনি আসিয়েন না। এই রে দেখি তো কার অন্তরের মধ্যে নবীর মহব্বত পয়দা হয়, দেখি তো এক ফোঁটা চোখের পানি আজকে নাকের টোকা পর্যন্ত আসতে পারে কিনা, হায়াতের গ্যারান্টি কিনা। এ পুত্র কখন জানি মালাকুল মউত নামক আজরাইল আসিয়া যায়। ফাতেমা তুজহুরা ডাকতে বলে, কে গো এই গেটের মধ্যে আমার আপনার দরজা না, এখন এই জায়গার মধ্যে আসতে পারবেন না, আমার আব্বা বড় ব্যাকুল, এখনই ঘুষ, এখনই আমার আব্বা ব্যাহুল। এ বন্ধু এই কথা যখন বলে আবার যখন দরজার মধ্যে টপ দেওয়া যায়, আল্লাহ নবী তো বুঝতে পারছে দুনিয়ার কেউ এটা নয়। নবী ডাক যা বলেন, ফাতেমা রে এ মা, তুমি যারে আটকাইতে চাও দুনিয়ার এই ঘরের মধ্যে আটকা দিবে। ও মা, তুমি অনুমোদন দিয়ে দাও। এখন তো কোনো মদন তো লাগবে না। তখন নবীর ইজ্জত রক্ষার জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গেটের সামনে এসে যখন আওয়াজ করে, নবী ডাক্তার, ফাতেমা রে ও মা, গেটটা খুলিয়া দে, দেখ এই জায়গার মধ্যে আনে ডাক্তার বল, আব্বা এটা কে হতে পারে? নবীর এই কথা শোনার পর ফাতেমা তুজহুরা ডাক্তার, আব্বা এই গেটটা খুলিয়া দিব কে হইতে পারে? নবী ডাক্তার বল, ফাতেমা রে এটা দুনিয়ার কেউ নয় রে, এটা হইল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার সাথে সাক্ষাৎ করতে আসলে মা গেটটা খুলিয়া দে। তাই গো ফাতেমার বুঝতে পারি নাই, ফাতেমা বুঝতে পারি নাই, হয়তো মা আব্বা আমাকে দুনিয়ার জমিনে এতিম করিয়া চলিয়া যাবে। আরে যে মা মতন এতিম লয়া
নবী মদিনা করিলেন বিশালা জগৎ পাগল বলে নবীজি মদিনা করিলেন ঠিকানা ফাতেমার পুত্র লাগিলে ফাতেমা কান্দে নবীও কান্দে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবারে আসিয়া শিওরের পাশে দাঁড়ায়া গেছে দাঁড়ায়া যায় ডাক্তার বলেন নবী গো আপনি তো হুকুম জানবো পয়গম্বর আপনার দপ্তরে জমা হইতে হবে আল্লাহ নবীকে কথা বলার পর আল্লাহ নবী ডাকলেন আজরাইল ও আজরাইল আমার বন্ধু রুহুল আমিন জিবরাইল আমিন কোথায় এবং এই কথা বলার পরে রুহুল আমিন জিবরাইল আমিন তা করিয়া আসিয়া আল্লাহ নবী শিওরে দাঁড়িয়ে গেছে শিওরে দাঁড়িয়ে যাওয়ার পর রুহুল আমিন জিবরাইল আমিন পর্যন্ত কান্দে ফাতেমাও কান্দে নবীও কান্দে রুহুল আমিন জিবরাইল আমিন পর্যন্ত কান্দে আল্লাহ নবী ডাকতে বলে ভাই জিবরাইল কি ব্যাপার রে ভাই জিবরাইল তুমি এই মাত্র তো আসলা তুমি কেন এই জায়গার মধ্যে কান্দ জিবরাইল আমিন কোনো কথা বলতে পারে না গালের পুস্তকগুলো থরথর করিয়া কম্পন করে আল্লাহ নবী এক পর্যায়ে ডাকতে বলেন জিবরাইল রে কি হইছে ভাই জলদি করিয়া বলো তুমি কেন আমার শিওরের পাশে বসিয়া কান্দ ডাকতে বলেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পয়গম্বর ও নবী আমি জিবরাইল আমিনের আজকে বুঝি এই দুনিয়ার জমিনে আসলে শেষ হয়ে যায় নবী ও নবী একমাত্র আপনার কারণে এই দুনিয়ার জমিনে আমি আসলাম ওহিলে আপনার কাছে আসলাম আবার দপ্তরে জমা হইয়া যাইতাম নবী গো আপনি তো থাকবেন না আমি রুহুল আমিন জিবরাইল আমিন তো আসতে পারবো না এ বন্ধু কথা বলার পর আল্লাহ নবী ডাকতে বলে জিবরাইল ও জিবরাইল আমি একটা কথা তোমারে বলতে চাই ডাকতে বলেন নবী গো কি কথা বলতে চাই ডাকতে বলেন জিবরাইল রে আমার আল্লাহর একটু জিজ্ঞাসা আমি নবী দুনিয়া থেকে বিদায় হইয়া যাব কিন্তু বল আমার গুনাহগার উম্মতের কি হালাত হবে আমার গুনাহগার উম্মত কি হালাত হবে ও জিবরাইল জলদি করিয়া বল এবং রুহুল আমিন জিবরাইল আমিন ডাকতে বলেন আল্লাহ তোমার বন্ধুতে এই প্রস্তাব এখন হালাতটা কি হবে আমার আল্লাহ তাবারক তাআলা ডাকতে বলেন জিবরাইল যা আমার বন্ধুকে বলিয়া দে যারা দিন মানতে পারবে সিরাতাল মুস্তাকিমের লাইনে থাকতে পারবে এদের চিন্তা নেই এদের কোনো পেরেশান না এদের বান্দার জান্নাতের জমিনদার আমি আল্লাহ নিয়ে নিলাম চিৎকার মেরে বলেন না বাদাম সুবহানাল্লাহ আর জোরে বলেন না বাদাম সুবহানাল্লাহ এ কতবের বাইরা আবু জালে তখন হাবিব ইবনে মালিক তারা গেছে রে রাত বলেন দোস্ত কান্নে মুহাম্মদ কামরা দুনিয়া থেকে বিদায় করিয়া দিব তাই যাও আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গো সারাটা দিন কালেমার দাওয়াত দিয়া বড় ব্যতীত বড় পেরেশান হয়ে গেছে এক লোকমা খানাও খাই নাই এক লোকমা পানিও খাই না আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আমির হামদার বাসার মধ্যে বিশ্রামের জন্য চলিয়া গেছে আমার ভাইরা এই তত্ত্বটা হাবিব ইবনে মালিকের সুন্নতের কাছে চলিয়া গেছে এখন মুহাম্মদ আব্দুল্লাহর বেটা আমি ইরহামদার বাসার মধ্যে বিশ্রামের জন্য গেছে
তিনজন তোমার সামজন যাইয়া আস্তে 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 করিয়া যাইয়া চাচা আমির হামজার বাসার মধ্যে যাইয়া গেটের সামনে তারা ডাক্তার মোহাম্মদ রে ও মোহাম্মদ তুমি কি বাসার মধ্যে চলে না মোহাম্মদ? এই আওয়াজটা যখন আমার আপনার নবীর কানের মধ্যে চলিয়া গেছে এই যা সারাটা দিন আল্লাহ নবী এক লোকমা পানিও খায় নাই, ওটাই না এক লোকমা খানাও নবী খায় না। নবী পেটের মধ্যে পাথর ঠান্ডা পাথর বাজিয়া আল্লাহ নবীর চাচিমার মাসের মধ্যে বিশ্রামের জন্য আমার মায়েরা রে আমার বন্ধু আল্লাহ নবীর কানের মধ্যে যখনই আওয়াজটা চলে গেছে মোহাম্মদ তুমি কি মাসের মধ্যে চলে মোহাম্মদ জলদি করে আসো। এই রে এই আওয়াজ যখন আমার আপনার নবীর কানের মধ্যে চলিয়া গেছে আল্লাহ নবী বিশ্রাম থেকে লাফ দিয়া দাঁড়ায়া গেছে। চিৎকার মেরে বলেন না বাজান সুবহানাল্লাহ। ওই নাই ভাই আরো জোরে বলেন না বাজান সুবহানাল্লাহ। নবীর আদর্শ আমরা মানি। আর এখনকার মানুষের হালাত কি? যদি পশ্চিম পাড়ার লোক টেকা পায় দক্ষিণ পাড়া ওলাপ থেকে এখন মকবুল ভাই বাতা চান এখন ওদের বাড়ির মধ্যে আছে এরা তো জানে না ওরা জানে না মকবুল ভাই বাতা চান নাকি বলে এখন ওই মকবুল ভাই একটা ছোট বাচ্চা আছে কি আছে বাচ্চা আছে বাচ্চা তো অবুঝ আব্বা বাড়ি নেই আব্বা বাড়ির নেই এখন অবুঝ মানুষ তো এসে বলছে চাচা আমার আব্বার যে লাগিয়েছেন আব্বা বললো আব্বা বাড়ি নেই আব্বা বললো আব্বা বাড়ির নেই। বলেন তো দেখি নবীর চরিত্র আমাদের চরিত্র হইল কথা হয় না কেন? একটা সত্য ডাক দিল মোহাম্মদ তুমি কি বাসার মধ্যে আসো? একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর কান পর্যন্ত যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ইসলাম থেকে লাভটা দাঁড়ায় গেছে। কোথায় মুসলমান তুমি যাও সুন্নতে আহমদ পূজা আমাদের মধ্যে সুন্নতও নাই মানবতাও নাই উম্মতিও নেই কথা হয় না কেন? মুসলমান ভাইরা জবাব বললেন এই আওয়াজটা যাওয়ার পর আল্লাহ নবী সারাদিন কিছু খাই নাই নবীর পেটের মধ্যে বড় কথা আল্লাহ নবী এক পর্যায়ে দুর্বল হয়ে গেছে রে লাভ দিয়ে যখন দাঁড়ায় গেছে দাঁড়াইয়া আমার পরে আবার ডাকতেছে মোহাম্মদ রে ও মোহাম্মদ তুমি কি বাসার মধ্যে আসনি? জলদি বলিয়া বাহির হইয়া আসরে মোহাম্মদ। এই আওয়াজটা যখন আবার চলিয়া গেছে আল্লাহ নবী হাঁটিয়ে পা করিয়া যাইয়া যখন মিন গেটের সামনে দাঁড়ায় গেছে আমার দ্বিতীয় নম্বর ডাকতেছে মোহাম্মদ রে জলদি বলিয়া তুমি বাইর হইয়া আসরে মোহাম্মদ। চাচা আমির হামজার বাসার মধ্যে আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের জন্য একটা পা প্রথম কাটা যখন চোখটার এই পারে আমার আল্লাহ করেই পারে কিতাবের মধ্যে লেখে মুফাসসিরিন আমার পারে এটা কাদের মধ্যে আল্লাহ নবী এক বাজারের সামনে পারা গেছে আরেক বাজারের পিছনের মধ্যে আছে এই গো হঠাৎ করে নবীর সাথীমা আমির হামদারের তিনি কইনা আসি আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতটা কপ করে ডাক বলে বেটা মুহাম্মদ ও বেটা তুমি কই যাইবা না বেটা জলদি করিয়া বলো। রাজা বলেন জাসিমা আপনি কি দেখেন নাই আপনি কি আমার শুনতে পান নাই গো মা? ও মা বুঝতে দেখেন বাইরে আমারে ডাকে ডাক্তার বলেন জাসিমা আপনি কি কানের মতো চাই নাই আমারে মুহাম্মদ বলিয়া কেন আমারে ডাকে? ও মা আমি এই দুনিয়াতে আমি বাইর হয়ে যাইতেছি নবী জাসিমা বিন খানদারের তেরে ডাক্তার বলে বেটা মুহাম্মদ আরে বেটা তুমি গেটটা খুলিয়া বাহিরে যাও না রে বেটা বেটা ও আমি গোপন খবরের মাধ্যমে শুনছি রে বেটা বেটা তুমি যে একজনের উপর দাওয়াত দাও তুমি কালেমার দাওয়াত দাও বেটা রে তুমি যে তাওহীদের দাওয়াত দাও রে বেটা বেটা ও তোমার কাছে যাই নাই কালেমা তৈবা পরে মুসলমান হয়ে যায় এ বেটা মোহাম্মদ
আবু জাহেল তোমার সাথে পারে নাই বিনা শত্রুতা করার জন্য বেটা আমি খবরের মাধ্যমে শুনছি রে বেটা হাবিব ইবনে মালিক মক্কা থেকে হাবিব ইবনে মালিককে ভাড়া করে নিয়ে এসে রে বেটা বেটা ও তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য এই কাতবের বাইরে বন্ধু এই কোটাতে নবীর কাজিমা নবীর কানের মধ্যে পেলে হইয়া গেল এ বন্ধু আল্লাহ নবীর সাথে কিছু গাইলে এক উম্মা পানিও নবী গাইলে ও ভাই আল্লাহ নবী একটা আসমানের দিকে উঠায় দিছে এ বন্ধু একবার আসমানের দিকে তাকায় আবার জমিনের দিকে তাকায় লা ইন আকামতুমুস সালাতা ইন্নী মাআকুম এই আয়াতের উপরে আমি আপনাদেরকে কথা না পেলে করে দিতেছি রে বাবা লা ইন আকামতুমুস সালাতা ইন্নী মাআকুম আল্লাহ নবী একবার আসমানের দিকে দিয়া একবার জমিনের দিকে দিয়া ডাকতে বলতেছি বাবা চিন্তার কোনো কারণ নাই পেরেশানের কোনো কারণ নেই কাজিমা কাজিমা গো আমি একা একা যাচ্ছি না আমার সাথে আমার বন্ধু আমার আল্লাহ আছে চিৎকার মেরে বলেন না বাদান সুবহানাল্লাহ আরো জোরে বলেন না বাদান সুবহানাল্লাহ দেখতে বলেন কাজিমা গো لئن أقامتم الصلاة إني ما كنت تباني كذا আমার সাথে আমার বন্ধু আমার আল্লাহ আছে মুতাসিমা আমার জন্য একটু দোয়া করবেন মুতাসিমা তাইনা এই কথা বলার সঙ্গে সঙ্গে সাকিমা যখন হাতটা সারিয়া দিয়েছে হাতটা সারিয়া দেওয়ার পর আল্লাহ নবী যখন দুনো পাতা কোন গেটের নিচে দিতে এই গেটে সাতজনত বা তিনজন বাহিনী কইরা আসিয়া আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন জনপদের মধ্যে হাতটা ঢুকিয়ে দিতে এ ভাই আরেকজন পাম নাইতে হাতটা ঢুকিয়ে দিতে যেমন মনে চাপারে আল্লাহ নবী কিন্তু সারাদিন কিছু খাই নাই রে বাবা তাই রে এমন ভাবে চাপ মারি আল্লাহ নবী ডান দিকে যাইতে পারে না আল্লাহ নবী পাম দিকে আসতে পারে না এক পর্যায়ে নবী ডাকতে বলছে বাবা আল্লাহু আকবার ডাকতে বলেন চাচা এরকম করে আমাকে কেন বেরিয়ে দেন এরকম করিয়া কেন আমাকে আপনারা বেরিয়ে দেন কি হইতে জলদি করিয়া বলেন আপনারা কোথায় থেকে আইছেন রাজা বলেন মোহাম্মদ রে আমাদের কোনো দোষ নাই রে মোহাম্মদ আমরা মক্কা থেকে মদিনার জমিনে আইছি আমরা হাবিব ইবনে মালিকের বাহিনী ওই হাবিব ইবনে মালিকের বাহিনী আপনারা এই জায়গায় কেন রাজা বলেন মোহাম্মদ রে মুহাম্মদ তুমি যে তাওহীদের দাওয়াত দাও এটাই তো তোমার বড় দোষ ও মুহাম্মদ তুমি কোরআনের কথা বলো এটাই তো তোমার দোষ এত বাংলার জমিনে কোরআনের কথা বললে মৌলবাদী পায় কথা বল না গা কোরআনের কথা বললে রাজাকার পায় কথা বল না গা কোরআনের কথা বললে জঙ্গিবাদী পায় কথা বল না গা এ দুনিয়ার জমিনে এই ফিতনা কিন্তু আজকের জন্য এই ফিতনা কিন্তু আবু জাহেলের এই ফিতনা কিন্তু উতবার এই ফিতনা কিন্তু নাসারা এই ফিতনা কিন্তু উতবা সাহেব আপনি যাইছে আর যারা কোরআনের কথা শুনতে পারে না তাদের গায়ের মধ্যে চুলকায় তাদের গায়ের মধ্যে চুলকায় তাদের মাথার মধ্যে চুলকায় বুঝতে হবে এর মধ্যে মুসলমানের তো রক্ত নেই এর মধ্যে লাল কুত্তা আবু জাহেলের রক্ত দিয়া ভরপুর কথা ক্লিয়ার কথা বুঝছেন না বলে নাই এতই কোরআনের কথা করে যা কামড়ায় এই মাদ্রাসার বিরোধিতা করে এই মাদ্রাসার মধ্যে আসতে চায় না এই মাদ্রাসা পড়তে আরেকখান দিয়ে দেওয়া যায় এই মসজিদ ভাইকে জামাতা দিয়ে দেওয়া যায় বুঝতে হবে এর মধ্যে আবু জাহেলের রক্ত এর মধ্যে ফিরআউনের রক্ত এর মধ্যে হারুনের রক্ত উতবা সাহেবা যারা আছে এদের বংশধর এরা কখনোই উম্মতি মুহাম্মদের দল নয় খুব সাবধান সতর্ক দাইরে বুয়া কিওয়া দাইরে বুয়া মানলে আবু বকর না মানলে আবু জাহেল কথা কর না গা ভাই সকে কইরা পিরিতি
ভিতরে ভিতরে আমার হইছে ডাকাতি কথা বন্না গা সকে সকে কইরা পিরিতি ভিতরে ভিতরে আমার হইছে ডাকাতি আরে কি করে বা কোথায় যাব আইরে হইল কি ভিতরে ভিতরে আমার হইছে ডাকাতি তোর তো ডাকাতি হবে কথা বান্নাটা তোর নেতা তো শয়তান তোর আব্বা তো শয়তান তোর মা তো শয়তান কথা কয় না গা তোর ডাকাতি হবে না কার ডাকাতি হবে আবু জেহেলের সম্পর্ক তাইয়া আল্লাহ নবীর ডাকটা বলে মুহাম্মদ রে আমাদের তো কোনো দোষ নাই রে মুহাম্মদ ও মুহাম্মদ আবু জেহেল আমাদেরকে ভাড়া করে নিয়ে আইছে জলদি করিয়া চলো আল্লাহ নবী ডাকতে বললেন আমি মুহাম্মদ তো রমনায় আমি মুহাম্মদকে মুসারিয়া দেন তারপরে মুহাম্মদ রে নার আমরা তোমাদেরকে যে বাবা নিয়ে যাবো রে মুহাম্মদ মুহাম্মদ তোমাকে যদি আমরা গ্রেফতার করিয়া না নিয়ে যাই তাহলে আমাদের উপরে চাপ চলে আসবে তাই গো আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হাঁটিয়ে পা করিয়া যখন আবু জাহেলের বাসার সম্মুখে নিয়ে চলিয়া যাবে এইদিকে আবু জাহেল দুইটা সিংহাসন করতে এক সিংহাসনে হাবিব ইবনে মালিক বসা দ্বিতীয় নম্বরে আবু জাহেল বসা আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেঁটে পা করিয়া যাইয়া আল্লাহ নবী যখন সিংহাসনের মধ্যে দাঁড়ায় গেছে হযরত হাবিব ইবনে মালিকের সম্মুখে যখন দাঁড়ায় গেছে আল্লাহ নবী যখন দাঁড়ায় যায় হাবিব ইবনে মালিক একবার আল্লাহ নবীর চেহারার দিকে তাকায় একবার আসমানের চন্দ্রের দিকে তাকায় একবার আসমানের চন্দ্রের দিকে তাকায় আরেকবার আল্লাহ নবীর চেহারার দিকে তাকায় একবার তাকায় একবার তাকাইতে তাকাইতে হাবিব ইবনে মালিক সিংহাসন থেকে লাফ দিয়া দাঁড়ায় আর চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ আরে তুমি খালিক তুমি মালিক তুমি দুনিয়ার মহাজন তার সাথে তার বান্দায়া করে মন কথা বলনা তার সাথে তার বান্দায়া করে মন তুমি খালিক তুমি মালিক তুমি দুনিয়ার মহাজন তার সাথে তার বলেন তার সাথে তার বান্দায়া করে মন হায়রে তার সাথে তার বান্দায়া করে মন ওঠো 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 মহিনা লো ময়না বিনে পয়সা তোমার পালকিরে আইসাতে পালকি দেখি মহিনা পালকি দেখি মহিনা তোমার আত্মীয় স্বজন কান্দিতে আছে উঠো 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 মহিনা লো ময়না বিনে পয়সা তোমার পালকিরে আইসাতে পালকি আসবে না কথা বলে না কেন এই পালকিতে চড়ার আগে আমার আপনার আগে মডেল হতে হবে কিনা কথা বলে না যা কেমনে মডেল হবারে বাবা আস্তাগফিরুল্লাহ তারুল বালা প্রত্যেকটা মানুষ কিন্তু বিপদে প্রত্যেকটা মানুষ কিন্তু মুসিবতে কেমন মুসিবত হয়তো বা কারো ক্যান্সার হয়তো বা কারো প্যারালাইসিস হয়তো বা কারো হার্টের প্রবলেম হয়তো বা কারো চোখের প্রবলেম পানির প্রবলেম আছে নাই কথা বলে না যা এতগুলো প্রবলেম একটা দেহের মধ্যে থাকে এই প্রবলেমের জন্য লক্ষ লক্ষ টাকা লক্ষ লক্ষ পয়সা ডাক্তারের কাছে দিয়ে দিলাম বাংলাদেশে হচ্ছে না ভারতে চলিয়া গেলাম বিদেশের এবং 2 লক্ষ লক্ষ টাকা দিয়া চাইনা ভুটানের মধ্যে যাই আমি আপনি হাট অপারেশন করি কথা ভাই না দেয় 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা দিয়ে এক একটা হাটের রিং করায় নি কথা বল না দা এ বন্ধু এগুলা মুসিবতের থেকে বাঁচতে হলে একটা কারণ
সাজ্জাতুল্লাহ তারুল বালা, মানুষ ডান সাজ্জা করবে, ডান সাজ্জা করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মুসিবতের থেকে বান্দারা হেফাজত হয়ে যাবে। শুনেন, এখন যারা আছেন, যদি কেউ উঠতে চান, আমি মনের থেকে দোয়া করবো যে আল্লাহ, যারা এই মাদ্রাসাকে দান না দেওয়ার কারণে উঠতে চায়, আর কিছু দিব এতক্ষণ 1.5 ঘন্টা ওয়াজ করেছি, আর যখন আপনাদের কাছে আমি তো নিয়ে যাব না, কথা বল না কেন, আমি তো আর নিয়ে যাব না। এই যা থাকবে এই নবীর ঘর মাদ্রাসার সাথে সম্পর্ক করলে লাভ কি জানেন? যে নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার আগেও আপনাকে ভুলে নাই, বাজান আমাকে ভুলে নাই, আর এই নবীর মাদ্রাসাকে সুন্দর করা যাবে না? কথা বলে না কেন, কথা বলে না কেন, যাবে না? বসেন বসেন, রাজ্যে ইনশাআল্লাহ বসেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে এই দুনিয়ার মধ্যে চালাচ্ছেন, আমি আপনাকে চলতে পারতেছি? কথা বলে না কেন, আমি আপনাকে চলতে পারতেছি? এই যে আমি তো আপনাদের সাথে কথা বলতেছি, বলেন তো দেখি এটা কি আমার বডির পাওয়া সম্ভব? কখনো সম্ভব নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্ধারিত ফেরেশতা জবানের মাধ্যম দিয়া এই কথাগুলো প্লেস করতেছে। এই নেটওয়ার্ক কেমনে নেটওয়ার্ক, এই যে জিব্বার করে যে একটা আলা দিবে আছে, কি দিবে কোন আপনারা আর তো মন্দির গেলে মানুষ সব ভাষায় তো এক কথা না কেন, এই আলা দিবেটা যদি আলা দিবে না থাকতো, কথা বলে না কি হয়তো অশক্তিহীন হয়ে যাইতো, বোবা হইতো, কথা না কেন। এই আলা দিবে ছোট্ট একটা মেডিসিন, ছোট্ট একটা কি মেডিসিন। আপনি ধরেন এই বাংলার জমিনে 1 নম্বর কোটিপতি, কয় নম্বর? 1 নম্বর। আপনার উপর আর কে টাকাওয়ালা পয়সাওয়ালা কেউ নেই? বলেন তো দেখি, একটু মনে মনে ফিকির করে যে আপনার এই আল্লাহ দিবে নেই কি নাই? আল্লাহ দিবে নেই, এই আল্লাহ দিবে নেই, লক্ষ লক্ষ টাকা আছে আপনার। বলেন তো দেখি পৃথিবীর মধ্যে, এই সারা জাহানের মধ্যে এই আল্লাহ দিবে নামক পয়েন্ট কি দুনিয়ার কোন ডাক্তার সেট করতে পারবে? কথা বল না কেন, বিশ্বাস হয়? তাহলে সেট করলো কে? আল্লাহ। তুমি মালিক, তুমি খালিক, তুমি দুনিয়ার মহাজন, তার সাথে যার বান্দায়াতের আমার আপনার মন বাঁধতে হবে কার সাথে? কোরআনের সাথে আর নবীর মাদ্রাসার সাথে। সম্মানিত ভাইরা, আমি আপনাদের কাছে করজোরে অনুরোধ করব, আপনাদের যে মাদ্রাসা হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা, নুরানি মডেল মাদ্রাসা, এই মাদ্রাসা আমার আপনার সন্তানরা লেখাপড়া করবে, এই মাদ্রাসা উজ্জ্বলতা বাড়বে। এই জন্য আমি আপনাদের কাছে হাত বাড়াবো। কেমনে হাত বাড়াবো? আপনাদের কাছে জুলুমও করবো না। কেমনে বাড়াবো? এই যে এই কোরআনটা, কয় পারা কোরআন? কয় পারা কোরআন? কোন কোন আল্লাহর বান্দা আছেন দুনিয়ার কাউকে রাজি করার জন্য নয়, দুনিয়ার কাউকেই রাজি করার জন্য নয়, একমাত্র তাকওয়া বামান ইহসান, এই তাকওয়া থাকবে আল্লাহকে রাজি করার জন্য। কোন কোন বান্দা আছেন যে এই এক পারাকে আমি ওসিলা করিয়া 2000 টাকা দেব? কেউ নাই? একটু হাত উঠান যে দুনিয়ার আমি কাউকে রাজি করবো না, আমি আল্লাহকে রাজি করবো। এই কোরআন 30 পারা কোরআন আমি 2000 টাকা দেব। ভাই আজ হোক কি 2 দিন পরে হোক কি বাকি হোক নাকি বাবা, বাকিও লিখে দিবেন যে হুজুর আমি এখন তো আমার কাছে নাই, আমি বাকি লিখে দিলাম, আল্লাহ যদি আমাকে বেঁচে রাখেন ইনশাআল্লাহ আমি এই কোরআনে ইজ্জতের রক্ষা। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। ইনাম আমরা বলেন আল্লাহ, আল্লাহ তোমার কোরআন ইজ্জত রক্ষা করার জন্য আল্লাহ একবার 2000 টাকা দিয়ে কিনে নিল। আল্লাহ আল্লাহ আপনি কবুল করিয়া নেন। আমার আমরা ভাইকে আল্লাহ জান্নাতের উচ্চ মকান দিয়া দেন। আরে মানব দৌলত সব দিল চরণে সুপিয়া বলো, বানাই বসে আপনার আপন নূরের নবী, মায়ার নবী গো। আরে আপনি নবী আমার দুনিয়ার ধর, ওরে দেখে নবীর ভক্তি বেলালে
পাইল মুক্তি বেলাল হইল জান্নাতের জান্নাত ওরে নবী মায়ার নবী গো আরে আপনি নবী আমার দিন দুনিয়ার ঘর আসেন ভাই সত্যি করিয়া বলেন আর আরেকজন বলেন হুজুর আমি আর দুই পড়ার জন্য 2000 টাকা নিয়ে দিতে চাই ভাই রে এমন ভাই জানার মধ্যে আছেন রে বাবা মানে বাবাও নেই অন্ধকার কবরের মধ্যে ভাই রে মা বাবা বারবার করিয়া ওই অন্ধকার কবর থেকে ডাকতে আমার মোকালঙ্গার গাছাইয়া জমাল মা এ জামাতা ফেলসুনিয়া জাহানে মা এ দুনিয়ার সন্তানাদি লক্ষ লক্ষ টাকা লক্ষ লক্ষ সম্পদ রাখি আইছিল বেটা জানিস না রে এই অন্ধকার কবর তো ভালো জায়গা নয় রে বেটা ও বেটা প্রথম মাত্রা জায়গা তো ও বেটা তুমি কিছু টাকা দান করে আসো এটার বদলতে তোর আব্বা আমার কবরটুকু জান্নাতের বাগান বানিয়ে দিতে পারে এইটার কি আছে জলদি করে হাতটা ওঠা এইটা আমার সময় কিন্তু সংকেতের মধ্যে এইটা বলে যে হুজুর আমরা 2000 টাকা দিতে পারবো না এক পারাকে 1000 দিব এটা এরকম নাই এই 30 পারা কোরআন এক ভাই তো 2000 দিতে একটা কিনে দিতে ইনশাআল্লাহ আপনিও বলেন যে হুজুর আমরা এত অ্যাবিলিটি আমাদের নেই এক পরে 1000 দেব হাতুটান শুনেন আমি আপনি হয়তো বা দেখতে পারতেছি না কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বাউন্ডারিকে হাজারো নূরের ফেরেশতা দিয়া আব্দুল জলিল পিতা মারা গেছে মা অসুস্থ তার জন্য দোয়া চাইছে আল্লাহ আব্দুল জলিল 500 টাকা আল্লাহ মা অসুস্থ আব্বা দুনিয়ায় নেই আল্লাহ সন্তানের দোয়া আপনি কেমনে ফেরত দিবেন আল্লাহ 500 টাকার বদৌলতে আপনার কবরটুকু জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আমাকে সাফা জ্বালা দিয়া দেয় ভাইজান সত্যি করিয়া বলে যে হুজুর আমরা 1000 টাকা দিয়ে একটা কোরআনের পারা কিনে নিব বলেন আরে কি বেউপাই নারে তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ জাহিদুল ইসলাম 5000 টাকা দান আল্লাহ আপনি কবুল করিয়া নেন আল্লাহ জানে মানে বরকত দিয়ে দেন মামা দৌলত সব দিল চরণে সুপিয়া বলা গোনা রান্নাটা এবার এই যে 5000 টাকা এই নবীর মাদ্রাসায় দিয়ে দিল এ বন্ধু কাকে মহব্বত করলো জানো এ বন্ধু নবীর সাথে লাগিয়া গেল এই টাকা কাজে আসবে কখন জানো যখন বান্দার কবরে মেহমান হইয়া যাবে আল্লাহ না করুন যদি বান্দা ধরা খাইয়া যায় এই টাকা ফেরি দিয়া দিবে যে এই হাদিস আমার টাকা দিয়া আব্দুল বারী ভাই আল্লাহ আরো 500 টাকা করলেন না আল্লাহ আপনি কবুল করিয়া নেন আল্লাহ জানে মানে বরকত দিয়া দেন এই দান পানিতে পড়ে না আগুনে পড়ে না আর কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় জান্নাতের জরিয়া হয়ে যাবে আমিন আমার নাম জিয়া বাবা মার জন্য দোয়া করবেন আর ছোট একটা নাতি হচ্ছে যত আল্লাহ জিয়া ভাই আব্বা আম্মার জন্য দোয়া চাই আর মনের বড় আছে নাতি কি আলেম বানাইতে যায় ও আল্লাহ আপনি কবুল করিয়া নেন ও আল্লাহ আপনি আলেম বানায়া দেন এই চলতে বলেন কি আছেন একবারে 1000 ওই পারা 2 পারা হয়ে গেছে আর থাকে কত 28 পারা বলেন ভাই জলদি করে বলেন তাও বলেন না আরেকটু ডাউন দিয়ে দেবো বলেন তো দেখি 500 টাকায় এক পারা তাও নাই আজ বলবে না কাল বান্দা কাটার পরে কাটবে কাল বান্দা কখন কাটবে বান্দার কিন্তু 3টা বিপদ সর্বদাই কাজ করে প্রথম নম্বর বিপদ বান্দা যখন মারা যাওয়ার সময় ওই সময় কিন্তু বান্দার বড় বিপদ দ্বিতীয় নম্বর বিপদ বান্দার কবর তৃতীয় নম্বর বিপদ কিন্তু বান্দার হাসর এই হাসর মাঠটা কেমন হবে জানো বান্দার পায়ের মাটি পর্যন্ত কামা হয়ে যাবে এ বন্ধু মাথার উপর আকাশ শব্দ চলে আসবে এ ভাইজান কিতাবের মধ্যে আছে এ বন্ধু যে
সূর্য তাপ আমরা এখন খাই, এই একটা মুখ দিয়া তাপ দেয়, তাও কেমনে তাপ দেয়? সিধা পৃষ্ঠা তাপ দেয় না, উল্টা পৃষ্ঠা তাপ দেয়। উল্টা পৃষ্ঠা তাপ দিলে কি হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা হাজারো ফেরেশতা এই উল্টা পৃষ্ঠার মধ্যে কুদরতি পানি দিয়া, এই সূর্যের মধ্যে তাপ পানি দিয়া এই সূর্যটা ঠান্ডা করে এবং উল্টা পৃষ্ঠা তাপ দেয়া যায়। কিন্তু হাসরের ময়দানে এমন ভয়ানক হবে যখন তোমার আল্লাহ আমার আল্লাহ জব্বার জাহান্নামে নামবে, এ হাসরে মাপ থম 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 করে থাকবে। আমার আল্লাহ তাআলা বলবেন ওয়ান্তাকুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে গুনাহগার ওয়ালা বান্দা, দ্রুত করিয়া তোমরা নেককার ওয়ালা বান্দাদের কাছ থেকে সাইড হয়ে যাও। তখন কি হবে? যে সূর্যটা একটা মুখ দিয়া তাপ দেয়, উল্টা পৃষ্ঠা দিয়া তাপ দেয়, কিতাবের মধ্যে লেখা মুফাসসিরিনে কিরাম বয়ান করে সেই সূর্যটা সোজা হইয়া যাবে। একটা নয়, দুইটা নয়, 12টা ছিদ্র দিয়া বান্দার মাথার উপর তাপ দিবে। এত তাপের হিট হবে বান্দার মাথার মগজ গলতে গলতে, নারী পুরি গলতে গলতে পায়খানা পেশাবের রাস্তা দিয়ে বাইর হয়ে যাবে। বলেন বলেন দেখি এই সময় হালাত কি হবে? আল্লাহ ইয়াকুব আমার কথা, আল্লাহ 1000 টাকা করলো দান। আল্লাহ তো আব্বা আম্মা কত বরকতপূর্ণ সন্তান, আব্বা আম্মার জন্য দোয়া চায়। ও আল্লাহ, ইয়াকুব ভাইয়ের এই 1000 টাকার বদৌলতে আব্বা আম্মার কবরটুকু জান্নাতের বাগান বানায়া দেন, আমিন। এই কি বলা 500 টাকা হয় না? না লাগে বাবা, কি নাম? মান্নাত। আল্লাহ তোমার একটা কোরআনের পারা 500 টাকা দিয়ে করলো, আল্লাহ আল্লাহ কবুল করিয়া দেন, আল্লাহ টাকা খায় দিয়ে দেন, আল্লাহ দিয়ে স্বজন দ্বারা অন্ধকার কবরে আল্লাহ কবরটুকু জান্নাতের বাগান বানায় দেন, আমিন। নারায়ে তাকবীর, ইল্লাহে তাকবীর। মাওলানা ইদ্রিস ভাই আল্লাহ আমার সিনিয়র মানুষ, আল্লাহ 5000 টাকা করলো তোর একটা আলেম মানুষ, আল্লাহ কোরআনের বদৌলতে নবীর মাদ্রাসার বদৌলতে 5000 টাকা করলো না, আল্লাহ তোমার কোরআনের আলেমকে আল্লাহ উত্তম মুকম দিয়া যায়, আল্লাহ দুনিয়ার মধ্যে আল্লাহ শান্তির ব্যবস্থা, আখিরাতের মধ্যে শান্তির ব্যবস্থা, এই দুনিয়ার মধ্যে আল্লাহ ওয়ালাদের কাতারে কবুল করিয়া দাও। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ভাইজানে তাদের আব্বা আম্মা দিয়ে সুন্দর অন্ধকার কবরে কবরটুকু জান্নাতের বাগান বানায় দেন, আমিন। কিরম ভাই ইউসুফ ভাই আল্লাহ কত সন্তান নাই ইউসুফ রে 1000 টাকা করলো দান, আল্লাহ আপনি দানটা কবুল করিয়ে নেন, আল্লাহ জানে মানে বরকত দিয়া যায়। ও আল্লাহ জান্নাতের মধ্যে আল্লাহ বোয়াল মাছের পরিবার ভুনা খাওয়ায়া দেন, আমিন। আসেন ভাই সবজি করে আসেন, আর দেরি করা যাবে না রে বাবা, আসেন সবজি করে আসেন। যেহেতু বললাম 2000 থেকে 1000 থেকে 500 কথা বল না কেন? আসেন কি আছেন? কোন আপনার বান্দা আছেন যে হুজুর একবার 500 টাকা দাবি করার করলাম হুজুর আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য আর নবীর ঘরকে সহযোগিতা করার জন্য? কি নাম? আল্লাহ তাকবীর আলী ছেলে, আল্লাহ বাবা নাই মারা গেছে, আল্লাহ 1000 টাকা করলো না, আল্লাহ গো আব্বা আমার কবরটুকু জান্নাতের বাগান বানায় দেন, আমিন। আরে কি ভাই কি গতি হবে আমার রাসূল আপনার দিদার যদি গো নাহি পায়, কি হবে আসেন ভাই জলদি করে আসে, নবীর মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবে, নবীর সাফাই পাইয়া যাবে, নবীর দিদার পাইয়া যাবে, নবীর সম্ভব নয়, এখন তো সম্ভব নয়, যাওয়ার আগে কিন্তু পাঠান করতে হবে, কোথায় না সম্পর্ক বাঁধতে যাবে, যাওয়ার আগে পাঠান করতে হবে, কোথায় না কেন? আসেন ভাই জলদি করে আসেন, 500 টাকা করে হয় না? আসেন এই লাস্ট ফিনিশিং পারাপতি 200, কি পারাপতি 200। কোন কোন আল্লাহর বান্দা আছেন নেক নিয়তে হাত উঠান, হুজুর আমরা দিতে চাই।
কথা বল না কেন? না কি ভাবতেছেন? মানে ছোট মানুষ থেকে পছন্দ হচ্ছে না নাকি? মনে হয় চিন্তা বিগত করছে যে প্রধান মেহমান আসেন তো ইনশাআল্লাহ, নাকি বড় হুজুরের সাথে মুসাফা করি, কি কথা বল না কেন? সম্মানিত হাজিরিন, আমি আপনাদের এলাকার মানুষ, আপনাদের সন্তান, দোয়া করবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন এই দুনিয়ার জমিনে যতদিন হায়াতের তামান্না রাখেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন দ্বীনের দায়ী এবং কোরআনের খাদেম হিসাবে কবুল করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আর আপনারা একটা ফিকির, একটা চিন্তা করে রাখবেন যে আপনাদের মহল্লার ভিতরে মসজিদ মাদ্রাসা যেগুলো আছেন, জীবন থাকবা যা কি করে জীবন থাকবা যাক, এই মাদ্রাসা মসজিদের বিরোধিতা যারা করবে এদেরকে দাঁত ভাঙ্গার জবাব দেওয়ার জন্য তৈয়ার হয়ে থাকবো। বারিক ভাই, আল্লাহ বারিক ভাই আরো 200 টাকা করলো না আপা আম্মার জন্য। আল্লাহ আল্লাহ আপনি কবুল মঞ্জুর করিয়ে নেন, কবুল করো কবুল করো মদের কামনা কানে তাবানা দেখায়া আল্লাহ বারিক ভাই মৃত্যু দিবেন না। আসেন ভাই, গতিপুর আসেন। এখন শুনেন, যাই যা পারেন আমার হাতে যদি মুসাফা করতে চান তাহলে আসেন। আমরা মুসাফির মানুষ, বিভিন্ন জায়গায় যাই, আমাদের কাছে মুসাফা করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকেও কবুল করে নেবেন, আমাদেরকেও কবুল করে নেবেন। সবাই আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, যেহেতু প্রধান মেহমান আছেন আমার ওস্তাদ মহব্বত সমতুল্য মানুষ, আমি হয়তোবা হুজুর আসার সঙ্গে সঙ্গে আমি দেশ থেকে নেমে যাব। কি হুজুরের চেহারা দেখাও শেষ, আমার কথা বন্ধ করে দেবো, আমি 1 সেকেন্ড দেরি করবো না, কারণ আমার ওস্তাদের ওস্তাদ। কথা বলেন না কেন? আপনারা যাকে নিয়ে আসছেন আমার ওস্তাদেরও ওস্তাদ, ওস্তাদেরও ওস্তাদ। ওই দাদার সাথে কথা বলা আমার দ্বারা সম্ভব নয়। এই জন্য হুজুরকে দেখার সঙ্গে সঙ্গে ইসলাম, যেরকম একটা মোটর সাইকেলে চলতে চলতে যখন তেল রিজার্ভের থেকেও ঘুরে যায়, সঙ্গে সঙ্গে পিকআপ আপ। কথা বল না কেন? আমিও যাই, এটা হলো আমাদের ইঞ্জিন। কি আমাদের ইঞ্জিন? এই ইঞ্জিন যখন আসবে তখন আর ওই অন্য কভার টভারের কোনো দাম নেই। কথা বল না কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের হায়াতের মধ্যে বরকত দিন, দোকানের মধ্যে বরকত দিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন এই দুনিয়ার জমিনে এগুলো লক্ষ্য রেখে যেন টিকাইয়া রাখেন, আর এদের দ্বারাই এদের দিক নির্দেশনা নিয়ে যেন আমরা এই দুনিয়ার মধ্যে চলতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, যে কথা আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম, মেন সিদ্ধান্ত যেটা ছিল যে এক দলকে ধরতে হবে। দ্বিতীয় নম্বরে 5 ওয়াক্ত নামাজ কার সাথে পড়তে হবে? তাকবীরে উলার সাথে। যদি ধরতে পারি ইন্নী মাকুম, বন্ধু হয়ে যাবেন কে? আল্লাহ। বন্ধু যদি আল্লাহ হয়, দুনিয়ার এই নাস্তিক মুর্দা গাঁজাখোর ইয়াবাখোর বাবাখোর একটা টাইম আছে? কথা বলে না? কোনো টাইম নাই, টেনশন নাই, ফিকিরও নাই, ওরা যা করিতে করুন। কি যা করিতে করুন। নারা তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান মেহমানের আগমন।